হাই দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি মোটামুটি। তো এখন সময় ওই 10টা সাড়ে 10টার মতো হবে। তো আজকে আমি একটু দেরি করেই উঠেছি, কারণ রাত্রেবেলা ধোয়া মোছা সব কাজ শেষ করে শুয়েছিলাম, সেই জন্য একটু দেরি করে উঠেছি। তো যাই হোক, আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর ভিডিওটি পুরো দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একবার দেখতে শুরু করলে একদম শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে আমার ভিউজটা একটু বেড়ে যাবে। তো যাই হোক, শুরু করছি। এই যে বসেছি এখানে চা নিয়ে, আর বাইরে একটু একটু রোদ দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, মানে কেমন যে ওয়েদার বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে বসেছি চাটা নিয়ে। চাটা এখন খাবো, তারপর অনেক কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। রাত্রেবেলা না রান্নাঘর গোছানো, রুম মোছা, বাসন ধোয়া সব কাজ শেষ করে শুয়েছিলাম, যাতে মাকে সকালবেলা উঠে এত দৌড়ঝাঁপ করে সব কাজ না করতে হয়। সেই জন্য প্রায় 11টার দিকে সব কাজ শেষ করে আমি স্নান টান করে ঘুমিয়েছিলাম। তো দেখুন, আকাশটা বড্ড সুন্দর লাগছে, কিন্তু মাঝখানে মাঝখানে রোদ দিচ্ছে, আবার বৃষ্টিও হয়ে যাচ্ছে। তো আমি বসে বসে আকাশ দেখছি, আর এখানে আকাশ পাতাল ভেবে যাচ্ছি, কী যে ভাবছি ভগবানই জানে, কিন্তু আমার মনের মধ্যে কিছু একটা চলছে। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখছি ফজি সাহাবার একটা মেসেজ, আর মেসেজটাতে লেখা আছে যে আমি কি করছি। তারপরে আমি যখন মেসেজ করলাম, আমার মেসেজটা আর ডাবল টিক হলো না, ফজি সাহাবের কাছে গিয়ে পৌঁছলো না। তার ফজি সাহাবের নেটওয়ার্ক নেই। তো যাই হোক, তারপরে আমি অনেকগুলো ওকে মেসেজ করলাম, ভাবলাম যদি সারাদিনে একবার হলেও নেটওয়ার্ক আসে, তাহলে আমার মেসেজগুলো চলে যাবে ফজি সাহাবের কাছে এবং ফজি সাহাব দেখবে আর আমাকে উত্তর দেবে। তো যাই হোক, উত্তর আর আসেনি, মেসেজগুলো ডবল টিক হয়নি, গ্রিন টিক হয়নি, নেটওয়ার্ক নেই। আর না ভালো লাগে না, সারাদিনে একবার যদি অন্তত ফোনে কথা হোক না হোক, মেসেজে কিছু কথা হয়ে গেলেও ভালো লাগে। তো কেমন আছে, কি ব্যাপার, কিছুই জানি না। এখান থেকে যখন যাই, শরীরটা প্রচুর ওর খারাপ ছিল, আর এবারে না যখন এসে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলো। আসলে গরমটা একদমই সহ্য করতে পারে না। বাড়িতে যখন যাই, গরমের কারণে প্রচণ্ড অসুস্থ হয়েছিল, এবং আমার কাছে যখন আসে তখনও অসুস্থ ছিল। তো সেই জন্য মনটা আর ভালো লাগছে না। আর ওখানে তো নিজের কাজের জায়গাতে কাজ তো করতেই হবে, আর ওদের ডিউটি তো ডিউটি করতেই হবে। যদি খুব শরীর খারাপ হয়, গুরুতর কোনো ব্যাপার হয়, তাহলেই ছুটি, তা না হলে কিন্তু ছুটি না। সেই জন্য না মনটা যখন তখন বড্ড খারাপ লাগে, যে শরীরটা কেমন আছে, এই খারাপ শরীর নিয়ে কাজ করছে না কি করছে, মনের মধ্যে এইগুলো ঘোরে। আর এখন ঠিকঠাক করে না পছন্দ মতো খাবারগুলোও খেতে পারে না। একটা সময় আমি দেখতাম, যখন আমার বিয়ে হয়নি, সবসময় না কাজু প্যাকেট সঙ্গে রাখতো, কাজু খেতেই থাকতো। কিন্তু এখন আমি জিজ্ঞেস করি, তুমি কেন কাজু খাও না? বলে এখন আর সহ্য করতে পারি না, একটা কাজু খেয়ে নিলেই কেমন যেন গলা জ্বালা করে, খায় না। তো আমি যে আয়ুর্বেদিক ওষুধগুলো খাই, আমি বললাম এগুলো খাও না, এগুলো খাও, এগুলো খেলে ভালো লাগবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু আমাকে বলছে না, আমার আর কোনো ওষুধের প্রতি বিশ্বাস নেই। বলে আমি এত ডাক্তার দেখিয়েছি, এত ওষুধ খেয়েছি, কোনো ওষুধেই আমার ঠিকঠাক হয়নি। কিন্তু আমি যে ওষুধগুলো খাই না, ওই ওষুধগুলো মোটামুটি ভালো, আমি খেয়ে অনেকটাই ভালো আছি। সেই জন্য বললাম যে খাও, কিন্তু কিছুতেই খাবে না, কিছুতেই কথা শুনবে না। কিন্তু আজকে এসেছিল আমাকে আয়ুর্বেদিক ওষুধ দিতে। আমার মাইগ্রেনের যন্ত্রণার জন্য আমি ওষুধ নিলাম, এবং কথাও বললাম, ফজি সাহেবের যে সমস্যা আগেও বলেছিলাম। তো ওনারা বললো যে দেখুন, ওষুধটা কিন্তু ধৈর্য ধরে 6 মাস খেতেই হবে, তা না হলে কিন্তু ঠিক হবে না। তো ভাবলাম এবারে এলে আমি ওষুধ নিয়ে নেব 6 মাসের, তারপরে ওকে খাওয়াবো, দেখি কেমন থাকে, কী ব্যাপার। কারণ ওদের যা কাজ, আজকে পাহাড়ে, কালকে এখানে, কালকে ওখানে, চারদিকে ঘুরে বেড়াতে হয়। তো শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে কেমন করে কাজ করবে, তাই না? কাজ করতে পারে না। আর আমার না, আমি বাড়িতে থাকি, আমারও শরীর খারাপ, আমাকে মাইগ্রেনের যন্ত্রণাটা প্রচুর ভোগায়, প্রচুর কষ্ট দেয়। আমিও অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, কিন্তু এই মাথা যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা ঠিক হয়নি। তো এই আয়ুর্বেদিক ওষুধ যাদের কাছে খাই, এরা আমাকে আশ্বাস দিয়েছে যে আমার নাকি ঠিক হয়ে যাবে। তাই আমি ওষুধ খাওয়া শুরু করেছি। কিন্তু আমার গ্যাস অ্যাসিডিটির যে প্রবলেমটা ছিল, ওটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। সেই জন্য কোথাও না কোথাও একটু ভরসা পেয়েছি, আর ভাবছি ফজি সাহেবকেও এই ওষুধগুলো খাওয়াবো। তো এবার ফজি সাহেব ছুটিতে এলে এদেরকে কল করে ডেকে নেব, ফেস টু ফেস কথাও বলে নেবে, এবং কি সমস্যা সেগুলো বলবে, আর ওষুধ নিয়ে খাবে। ও একটু যদি, ওর শরীরটা যদি ভালো থাকে, তাহলে যেখানেই থাকুক, তাহলে আমার একটু ভালো লাগবে। এবং আমার শ্বশুরবাড়িতে সবাই, শাশুড়ি মা, শ্বশুরমশাই যারা আছেন, সবাই একটু
শান্তিতে থাকবে যাই হোক ছেলেটা শরীরটা ভালো আছে, কাজটা মোটামুটি করতে পারবে। কিন্তু শারীরিকভাবেও অসুস্থ আর মানসিকভাবেও ও অসুস্থ। মানসিকভাবে অসুস্থ মানে কি, এখন যত দিন যাচ্ছে না, বলে আমার শরীরটা ভালো নেই বলে আমাকে আর এই কাজটা করতে ইচ্ছে করে না। মনে হয় যেন কোনো অফিসিয়ালি কাজ হলে ভালো হতো, বসে বসে কাজ করতাম। সেই জন্য ভাবছি যদি শরীরটা ভালো হয়ে যায় ফজি সাহেবের, তাহলে আর কাজ করতে কোনো অসুবিধা হবে না। সত্যিই তো, শরীর ভালো থাকলে কি আর কাজ করতে ভালো লাগে? ভালো লাগে না। আমারই যখন গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় না, সারাদিন শুয়ে থাকি, একদম ভালো লাগে না। সকালবেলা উঠলে না, ঘুম থেকে যখন উঠি, শরীরে কোনো একটা মানে জোশ নেই, যেন কেমন যেন ঝিমিয়ে আছি, কিছু করতে ভালো লাগে না। মা বকে, কত শুয়ে থাকবি, সারা জীবন কি শুয়েই থাকবি, সারা জীবন কি অসুস্থ বলেই কাটিয়ে দিবি, এগুলো মা বলে। এগুলো শুনে না কাজ করতে ইচ্ছে থাকে না, বাট তাও করি। সেই রকম হয়তো ফজি সাহেবেরও কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু তাও করতে হয়, অনেক কিছু ভেবে করতে হয়। এদিকে আমি আছি, ওদিকে বাড়িতে শাশুড়ি মা, শ্বশুরমশাই সবার কথা ভেবে করে। কিন্তু শরীরটা যদি ভালো হয়ে যায় তাহলে আর কাজ করতে ওর কোনো অসুবিধা হবে না। সেই ভেবে ভাবছি যে অনেক তো ডাক্তার দেখানো হলো, অনেক ডাক্তার দেখিয়েছে এবং অনেক জায়গায় অনেক ওষুধও খেয়েছে, ভালো হয়নি। এবার দেখি, এবার ছুটিতে এলে আমি এই আয়ুর্বেদিক ওষুধগুলো খাওয়াবো। যদি ভালো হয়ে যায় তাহলে তো খুবই ভালো, কারণ ওদের যা কাজ, সুস্থ থাকাটা খুব জরুরি, তাই না? আমার বাড়িতে বসে থাকতে ওর কথাগুলো যখন মাথায় ঘোরে, আমার একদমই ভালো লাগে না। আমারও শরীরটা ভালো নেই, আমার গ্যাস অ্যাসিডিটি, মাইগ্রেনের যন্ত্রণা, এগুলো আমাকে প্রচুর ভোগায়। কিন্তু ফজি সাহেব আমাকে এবারে বলে গেছে, তুমি যা করে হোক এবারে নিজে সুস্থ হয়ে যাও। আমি যেন 6 মাস পরে এসে শুনি যে তুমি সুস্থ হয়ে গেছো। তুমি এখানে একা একা থাকো, অসুস্থ থাকো, আমাকে আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখুন, এই দলটা আগের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, এই দলটাই হচ্ছে আজকে আমাকে আয়ুর্বেদিক ওষুধ দিতে এসেছিলো। এদের কাছ থেকেই আমি আয়ুর্বেদিক ওষুধ নিই এবং খাই। তো এই আয়ুর্বেদিক ওষুধটা খেয়ে আমি অনেকটাই ভালো আছি। দেখুন, এই যে এই ওষুধগুলো হচ্ছে আজকে দিয়ে গেছে, এটা হচ্ছে স্পেশালি মাইগ্রেনের যন্ত্রণার জন্য ওষুধটা দিয়ে গেছে। কিন্তু এই ওষুধের না প্রচুর হাই রেট। তো ওনাদেরকে আমি বলছিলাম যে আপনাদের ওষুধের এত দাম কেন? তখন ওনারা বললেন যে একটা ওষুধে কত রকম কাজ করে, তাই না? একটা ওষুধে কত রকম কাজ করে, তাহলে দাম হবে না? দাম হবেই। তো যাই হোক, এই সব বলার পরে আমি ভাবলাম, জীবনে অনেক ডাক্তার দেখালাম, অনেক পরীক্ষা করলাম, অনেক টাকা খরচ হলো, আমার মাইগ্রেনের যন্ত্রণা ভালো হয়নি। ইনাদের কাছে আমি 6 মাস ওষুধ খেয়ে দেখি না ভালো হয় কি ভালো হয় না, সেই ভেবে ওষুধটা নিয়ে নিয়েছি। আর এবার ফজি সাহেব এলে মাস্ট ওষুধ নেব। আসলে এবারে ফজি সাহেব যখন এসছিল, তখন আমি ইনাদেরকে মানে এই আয়ুর্বেদিক ওষুধওয়ালাদেরকে আমি ফোন করেছিলাম যে আমার হাজব্যান্ড এসছে, আমার হাজব্যান্ডের এরকম সমস্যা, আপনারা কি ওষুধ দেবেন? কিন্তু সেই দিন হচ্ছে ইনাদের কোথাও কোনো বড় কনভারসেশন ছিল, কোনো মিটিং ছিল, সেই জন্য ওনারা আসতে পারেনি আর ওষুধও নেওয়া হয়নি। আমারই কপাল খারাপ, কী আর করব। তো দেখুন, অনেক কথা বললাম, দেখতে সন্ধে হয়ে গেছে, বাইরে এসে দেখলাম সন্ধে হয়ে গেছে। তারপর মা বাবা সবাই লাল চা করে খেলো ওনারা যাওয়ার পরে, মানে যারা আয়ুর্বেদিক ওষুধ দিতে এসেছিলেন। তারপরে আমি আমার চাটা এদিকে বসিয়ে দিলাম। আমার তো আবার চা না খেলে হয়ই না। তো আমি যত ডাক্তার দেখাতে গেছি সবাই কিন্তু আমাকে বলেছে চা খাবে না, কিন্তু ইনারা আমাকে একবারও বলেনি যে চা খাবে না, বলছে প্রত্যেক দিনের খাবারে যা যা খাই সব খেতে পারি। তো দেখুন, চা আমার হয়ে গেছে, এবার আমি চাটা খেয়ে নিই। আবার কিট্টুবাবু, ত্রিশানবাবু দেখলে বলবে কি, আমাদেরকে একটু চা দাও। দুজনে বাটি নিয়ে হাজির হয়ে যাবে। আমার কাছ থেকেও ওরা একটু করে চা খায়। সেই জন্য আমি যতটা পারি লুকিয়ে চাটা খাই। তবে আগে না, আমি সারাদিনে 3-4 কাপ চা খেয়ে নিতাম, কিন্তু এখন চাটা অনেক কম খাই। তো যাই হোক, বাবা পড়ানোর পরে ত্রিশানবাবুকে আবার আমি এদিকে পড়তে বসিয়ে দিয়েছি। এখন আমি ভিডিওটা এডিট করব। ভিডিওটা এডিট করে যাবতীয় ভিডিওর যা কাজ আছে সে কাজগুলো করে ত্রিশানবাবুকে আবার পড়াতে হবে, কারণ ত্রিশানবাবু অনেকটাই পিছিয়ে গেছে আর আমি অসুস্থতার কারণে ওকে ঠিকঠাক সময় দিতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই জায়গাটায় বসে এখন আমি ভিডিওটা এডিট করব, ভয়েস দেব। দেখুন, অন্ধকার হয়ে গেছে। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।